আরপিওতে যেটি তারা সংশোধনী এনেছে, যুক্ত করেছে, যারা জোটবদ্ধভাবে নির্বাচন করবে তারা হচ্ছে সেই জোটের প্রতীক নিয়েই আসলে নির্বাচন করবে, দলীয় প্রতীকে না। কিন্তু আপনারা আজকে আইন উপদেষ্টার কাছে গিয়েছেন এবং বলেছেন যে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও আগের যে বিধানটি ছিল যে জোটের প্রতীক অথবা নিজ দলের যেই হচ্ছে প্রতীক সেটি নিয়ে তারা নির্বাচন করতে পারবেন। তফাৎটা আসলে কি হতো বা হবে আসলে যদি এই আইনটি সংশোধন হয়, তাতে রাজনৈতিক দলের নির্বাচন করার ক্ষেত্রে জোটের প্রতীক নিয়ে নির্বাচন করলে মানে তাতে রাজনৈতিক দলগুলো কি পিছিয়ে যাবে, এরকম মনে হচ্ছে বিএনপির? আপনি আমাকে বলছেন? জি। হ্যাঁ, আমরা সেটা মনে করছি পিছিয়ে যাবে, বিষয়টা সেরকম না। জোটবদ্ধভাবে নির্বাচন করার কালচার আমাদের দেশে সুদূর অনেক দেশে, উপমহাদেশে আছে। ভারতে সবচাইতে বেশি আছে। বিগত দিনেও আমাদের এই ধরনের অভিজ্ঞতা আছে। আমরা যেটা মনে করছি যে ছোট, ছোট রাজনৈতিক দল, তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ নেতা বা নেতৃত্ব আছে। হ্যাঁ, এই নেতৃত্বের অনেকেই যদি তাদের নিজস্ব মার্কা নিয়ে নির্বাচন করে থাকে, তাহলে তাদের বিজয়ী হওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা অনেক তারকা রাজনীতিবিদ যাদেরকে আমাদের প্রয়োজন জাতীয় জীবনে বা পার্লামেন্টে প্রয়োজন, তাদেরকে আমরা হারাতে পারি। এই জন্য আমরা বলেছি যে এই অপশনটা রাখা দরকার। আগে যেটা ছিল যে যদি জোটের কোন দল মনে করে তারা নিজস্ব মার্কা নিয়ে করবে, কিন্তু যে করতে আপনি পারবে। যেটা আর যদি বলছেন যে অনেক রাজনীতিবিদ আছেন বা যাদেরকে পার্লামেন্টে দরকার, এইটি যদি একটা রাজনৈতিক দলের অবস্থান হয় তাহলে তাকে জোটবদ্ধভাবে কেন তাহলে নির্বাচন করতে হবে? সে একাই তো নির্বাচনে দাঁড়াতে পারে। না, এরকম নেতা বাংলাদেশে এমন এমন ব্যক্তিগত পার্সন আছে, রাজনীতিবিদ আছে, যারা জাতীয় রাজনীতির সেইভাবে দল তৈরি করতে পারে নাই, বা এনসিপি নতুন দল বা অন্যান্য যেমন জামাত ইসলামও কিন্তু ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছে এক সময়। হ্যাঁ, তাদের মার্কা ছিল না বা তাদের নিবন্ধন ছিল না, সেটা বাদ দিলাম। কিন্তু ধরেন আমাদের এই যে মাহমুদুর রহমান মান্নার মতো লোক, ডাকসুর দুইবারের ভিপি, সাকসুর ভিপি, তিনি ব্যক্তিগতভাবে রাজনৈতিক দল সেভাবে তৈরি করতে পারেননি এককভাবে। যেই রাজনৈতিক দল ৩০০টা আসনে তাহলে কি বিএনপির প্রার্থী সাথে দিয়ে দেখা নির্বাচিত। যাবে মাহমুদুল হক হ্যাঁ, মান্নাকে? না, না, আমি কথার কথা বলছি, উদাহরণ হিসেবে আপনাকে বলছি যে তার মতো নেতা, পার্লামেন্টারিয়ান বা বাংলাদেশের একজন পরিচিত রাজনীতিবিদ, তিনিও পার্লামেন্টে যেতে না পারেন, তবে যদি জোটবদ্ধভাবে নির্বাচন তিনি করেন তাহলে তার সম্ভাবনাটা বেড়ে যায়। যাবে এরকম কোনো নিশ্চয় করে বলা যায় না। আর শিশির যেটা বললেন যে আমাদেরকে যে বিগত পার্লামেন্ট কি রাজনীতিবিদরা পারেনি, রাজনীতিবিদরা অনেক কিছু পারেনি, এটা সত্য। আবার রাজনীতিবিদরা অনেক কিছুই পেরেছে, রাজনীতিবিদদের আত্মত্যাগ আছে, রাজনীতিবিদরা অনেক সংস্কার বাংলাদেশে হয়েছে। বাকশাল থেকে কি বলে এক বহুদলীয় গণতন্ত্র, এটাও রাজনীতিবিদরা করেছে। রাজনীতিবিদরা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারিয়ান গভর্নমেন্ট আমরা তৈরি করেছি। অনেকগুলো সংস্কার রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব করেছে। হ্যাঁ, বিগত দিনে, বিগত 15 বছরের শাসনকে নিয়ে, উদাহরণ নিয়ে যদি আপনি গোটা রাজনীতিকে বিশ্লেষণ করেন বা বিগত রাজনীতিকের বিশ্লেষণ করেন, সেটা হবে না। কেন? আমরা তো একটা পার্লামেন্টারি ডেমোক্রেসির মধ্যে একটা প্রবেশ করেছিলাম, সেটা ভালো মন্দ মিলিয়ে আমাদের ছিল। কিন্তু হাসিনের যে 15 বছর, এটা ওই যে চুন খায় মুখ পুড়লে আমাদের যে অবস্থা হয়, সেই অবস্থা যদি আপনার সবকিছুই ফ্যাসিস্ট, বিএনপি এর আগেও ক্ষমতায় ছিল, বিএনপি কখনো হাসিনা হয় নাই, বিএনপি কখনো ফ্যাসিস্ট হয় না, আপনারা সবকিছুকে যদি এক পাল্লায় মেপে ফেলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক হয়ে যাবে। আমরা বিশ্বাস করি এই যে আইনি নির্বাচন পার্লামেন্ট পর্যন্ত কেন যেতে হবে, এই প্রশ্ন, পার্লামেন্ট ছাড়া আপনি কিভাবে করবেন? এবং পার্লামেন্ট তো সর্বময় ক্ষমতার অধিকারী। আপনার এটাও কিন্তু পার্লামেন্ট আপনার চেঞ্জ করে দিতে পারে সবকিছু। পার্লামেন্টের উপরে কোনো কিছু বাংলাদেশের কারো কোনো ক্ষমতা নাই। সেই জন্য আপনাকে দিন শেষে রাজনীতিবিদদের উপরেই, পার্লামেন্টের উপরে নির্ভর করতে হবে। এবং আমি মনে করি এইবারের যে পার্লামেন্ট হবে, এত কিছুর পরে এত রক্তদান, এত আত্মহত্যা, এর আগে কখনো সংস্কার কমিশন হয় না, এর আগে কখনো এত রাজনৈতিক দল একসাথে বসে না, এর আগে কখনো চার্টার হয় নাই, এর আগে কখনো গণভোট হয় নাই। সুতরাং সবকিছুতেই যদি আপনারা শঙ্কিত হন, সংখ্যাবোধ করেন, তাহলে তো মানে ছায়ের সাথে যুদ্ধ করতে হবে, সেটাও কাম্য নয়। আপনাকে একটা জায়গায় পজ না, কোথাও না কোথাও পজ দিতে হবে। আপনি এই পার্লামেন্ট না করে জুলাই সনদ, এই গণভোট করার পরে আপনি কি করবেন? গণভোট করার পরে এটা আইনি ভিত্তি তৈরি হয়ে যাবে? সেটা তো হবে না। এবং পরবর্তী পার্লামেন্ট সেটা বাধ্য হবে বাস্তবায়ন করতে, এটাই তো মূল বক্তব্য। তাহলে পরবর্তী পার্লামেন্টকে আপনি কেন, পরবর্তী পার্লামেন্ট মেম্বার তো আপনিও হবেন, হইতে পারেন, আপনি তখন আপনারা এটা বাস্তবায়ন করবেন। এখানে দোষের কোনো কিছু বলা হয়েছে পরবর্তী পার্লামেন্ট আর আগের পার্লামেন্ট আর পরের পার্লামেন্ট এক পার্লামেন্ট হয়ে যাবে, এইটা চিন্তা করবারও কোনো কারণ নাই, এই আশঙ্কা থাকবারও কোনো কারণ আছে বলে মনে করে না। সবকিছুকে নেগেটিভলি দেখবার কোনো প্রয়োজন আছে সেটা আমরা মনে করছি না।